নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে তরমুজের আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি লেবু নিয়েছি বিট নুন আর নিয়েছি পরিমাণ মতন চিনি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার রেসিপিটি। এখানে আমি তরমুজগুলোর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে তরমুজগুলোকে কিন্তু আমি এখন কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। তরমুজের বীজগুলো খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। এবারে তরমুজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হবে। একটা ছুরির সাহায্যে আমি তরমুজগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে করে ঘরে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো আর নিজেরাও খেতে পারো। তো আমরা কিন্তু বাইরের কেনা আইসক্রিম খুব সহজেই খেয়ে থাকি, কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে খেলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে যে টুকরো করে রেখেছিলাম তরমুজগুলো, সেই টুকরো করা তরমুজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এক টুকরো লেবুর রস খুব ভালো করে এর মধ্যে কিন্তু নিংড়ে একদম চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে বিট নুন আর দিয়ে দিলাম 1.5 চামচ মতন চিনি। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো খুব ভালো করে কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে একটা স্ট্রেনার বা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। দেখো তরমুজের যে 2-4টে বীজ ছিল সেগুলো কিন্তু একদম এর মধ্যে আটকে পড়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি পরবর্তী তরমুজের জুসটাও বের করে নেব। এভাবে তরমুজের যে শুধু পাতলা যে রসটা সেটাকে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো একদম এরকম রসটা একদম পুরো বের করে নিতে হবে। আমি চিনিটা একটু চেক করে নিয়েছিলাম, দেখলাম যে না পুরো ঠিকঠাকই আছে। তারপরে এবারে একটা জাগের মধ্যে কিন্তু আমি এটাকে ঢেলে দিয়েছি। দিয়ে এবারে একটা আইসক্রিম ক্যান আমি নিয়েছি। নিয়ে এবারে এক এক করে কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। তারপরে মোটামুটি 12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই গরমে একদম মন প্রাণ ঠান্ডা করা তরমুজের এই আইসক্রিমের রেসিপিটি। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে যখন তখন বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, কারণ এখন তরমুজ একদম পুরো অ্যাভেলেবেল আছে। একদম কথা দিচ্ছি বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল তরমুজের এই আইসক্রিমটা খেতে। আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করার পরে মোটামুটি 10 সেকেন্ডের মতো একটু গরম জলে বসিয়ে রাখলেই একদম সুন্দরভাবে উঠে আসবে আইসক্রিমগুলো। তো তৈরি হয়ে গেল আমার তরমুজের আইসক্রিমের রেসিপি।